দিদি আমার ম্যাডাম আমি কই ঘুরতে পাইছি ও কি মামু কি আমি তো সুর পুলিশ খেলেন হ্যাঁ ও আমি তো আবার বাংলা বোঝেন না আমার লোক আবার হিন্দিতে কথা বলতে হবে কোনো ব্যাপার না মুই একশো বলতে পারি হিন্দি কাওয়া মামা আপনাকে ডরাইতা হ্যাঁ कोई बात नहीं ना मैंने हमें डरता है तो नहीं है क्या मामा कथा बात नहीं समझता है ओहो नहीं समझता है वहाँ वो जो कि हमें आते अरे हो जा हमें हाथ हाय এই যে এইটা কি মামা ওই কি বেচারা ওইটাতে পেরে বলতে ডাবল দেখা দিচ্ছে কারণ আইসে আরেক দেশে কোনো আইয়া ফাঁস করে দেয় বাংলাদেশে এসে পড়ছে খাওয়া দাওয়ার মধ্যে ভেজাল পড়ছে সেই কারণে বেজার ডায়রি হয়েছে কোনো প্রীতি ম্যাডাম আমার কি হয়েছে আমি এমন চক্কর বক্কর করেন কা কি হ্যাঁ ভয় পাবেন না বই যেখানে আছে সেখানে কোনো ভয় নাই আর যদি কেউ ভয় দিয়ে থাকে খালি বলবেন একটা কামড় দেবো একটা সিলে বিলে খাই ফেলবে না আচ্ছা নেন হাতটা দেন আমি একটা গিফট করবো আহা ভয় পাবেন না গিফট নিয়ে আমি কিছু বলবো না আমাকে আমি তো প্রতিটি কামড় দিবেন না তো হ্যাঁ কামড় দেবো কি ব্যাপার আমার কামড় কথা বললে কে কামড়ের কথা বলছে কি যে আমি কামড় দিই কে বলছি ওই পাতি পাগল ওই যে কামাইলা কামাইলা বলছে আমাকে ওই যেবারে 9 মাস থেকে আপনার 3 মাস থেকে গ্রামে ওর এখন তো অনেক সময় হয়েছে এই সময় আপনার উল্টো পুল্টো কথা বলছে না কোনো ব্যাপার না কামাইলা রে তোরে এখন এমন এক কামড় দেবো যে 2 কত 42 ইঞ্জেকশন ঢোকাবে তারপর তুই সুস্থ হবে না বাড়া তোকে আমি খাইছি ওকে আমি খাইছি নেন এটা নেন পিয়ারা একদম আমাকে গাছের গিভ মি आज खाने में क्या होगा मुझे मटन चाहिए मटन কি কইতেছো কিছুই তো বাবা আমি বুঝি না ও নো তুমি এটা কোনো কাজ করছো কামড় জামালের কাছে আমার একা ফালাই চলে আসতো যদি আমারে কামড়াইতো কি হইছে প্রীতি বলতো কে কামড়াবে তোকে ওই কামড় জামাল আমারে কামড়াবে ওরা তো মানুষ কামড়ায় তুমি জানো না কামড় জামাল আবার কি আচ্ছা না তোমাদের গ্রামে কি দুইটাই পাগল নাকি আরো পাগল আছে তুই পাগল পাইলি কই ওই যে কামাল সে নাকি 9 মাস পাগল থাকে আর 3 মাস সুস্থ থাকে আর জামাল সে নাকি মানুষ কামড়ায় এই তোরে কে কইছে এসব ফালতু কথা কেন ওরাই তো দুইজনের কথা বলতে থাকে সব সময় আরে বোকা মেয়ে জামাল আর কামাল দুইজন বোঝম ফ্রেন্ড আমার মনে হয় কি জানিস দুজনে মিলে তোর সাথে মজা করছে মানে তোমাদের এখানে থাকলে আমি পাগল হয়ে যাব কি ঘটনা হয়েছে মুই কিন্তু জানি যে তুমি মোর প্রেমের বই দিয়ে হাবুডুবু খাইয়ে এত পরিমাণ পানি খাইছো যে আগামী 3 মাসে তোমার পানি না খাইলেও চলে মুই কিন্তু চাই না তুমি আগামী 3 মাস পানি না খাইলে তোমার জন্ডিস কয়লার মধ্যে স্থান চেহারাটা হলুদ হয়ে যাবে এই চিন্তা করতে বললে চেনাই থ্যাংক ইউ আপনি আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ভেবে দেখি আপনি কাল ঠিক 10টায় মনে থাকবে টাইমটা ঠিক 10টায় আমার নানির বাড়ির পিছনে চলে আসবেন আমি একটু ভেবে আপনাকে লাভ ইউ কিনা জানাবো ঠিক আছে আসি বলা জামাইলে এক্সরে বডি রাখ না মুই জানি যে তুমি আসলে মুখে লাভ করো এখন তুমি সেটা বলতে পারো না কারণ কি মেয়ে মানুষের যে বুক ফাটে তো মুখ ফাটে না কথাই আছে না তো সেই ব্যাপারে আসলে কি বলবো যে তুমি আসলে যদি নাই বলতে পারো তাহলে তো জমাটকে দেখতে পারবো বা প্যারালাইসিস হয়ে যেতে না কারণ আমি বলি তুমি বলার আগে মই তোমাকে প্রপোজটা করে ফেলাই আই লাভ ইউ কত ফুল
খৌদ ফুল, আর কোনো ফুল পেলেন না? না না যেটা আমগো ওই যে বামন খাতা কোন আনছি। আপনিও আই লাভ ইউ, হাই আপনার বন্ধু আই লাভ ইউ। আচ্ছা শোনেন, হ্যাঁ কালকে ঠিক 10টায় আমার নানি বাড়ির পিছনে চলে আসবেন, হাই মনে থাকবে? হুম আমি একটু রাতে ভেবে দেখি আপনার বন্ধুকে লাভ ইউ না আপনাকে লাভ ইউ। করে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে যাতো। হলো তামিম, ওই মাইয়া কিন্তু মুখ ঠিকই ঢাকবে, তাই সরবে না, ডরে। বেটা তোরে দেখলি তো মনে হয় হ্যাঙ্গারের মধ্যে কাপড় ঝুলাই দিয়েছে, সেই কাপড় হাঁটতে আছে, কাপড় আবার গানও গান। চিন্তা কর ঘটনাটা কি ঘটবে। ওই মাইয়া বেটা শরমে তো মুখ ডাকবে না, দৌড়ের উপরে টেম্পু ধরবে, বুঝছো? নষ্ট করিয়ে লাগবে মই জানি যে তুমি আমাকে লাভ করো, সেই কথাটা বলবো, আমি এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো কিন্তু তোমাকে একটা কথা বুঝিয়ে রাখি, এই যে মগো যে কামিলা বুঝো, সে কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড লিখিবে, কিন্তু তাকে তোমাকে একটু মানে তোমাকে টেক মানে একটু ইয়ে করতে হবে, কি মানে তোমাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে হবে যে তুমি যেহেতু ভাবি, আর ভাবি হিসাবে তোমার দায়িত্ব হইলে গিয়ে তুমি ম্যানেজ করবা থাকে, বুঝছো? কারণ তুমি হচ্ছে গিয়ে মোর স্ত্রী, ওয়াইফ হিসাবে, তোমার দেবর হিসাবে তোমাকে দায়িত্ব নিতে হইবে। দেবর কে এটা? তুই। হ্যাঁ বুঝতে পারছি, ঘটনা বুঝে গেছি। কি? তুমি দেওয়ার ইচ্ছা না, সমস্যা নাই পিতি, সে কিন্তু তোমার ভাষর, তুমি তাকে দেখলে টক করিয়ে মাথায় একটা কাপড় দিয়ে ফেলাবা। কাকে বলো বাবু? হ্যাঁ ফালতু কোনে কার একটা ঘুষে দিয়ে দাঁত ফাড়া দিন, ফাঁদি। না 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 দাঁত ফাড়া না, নাক ফাড়াই দিব বাইন্দা। তুমি মন নাক ফাড়াবার মুই বই বই আইডে গেলাম হালাবেলা সুপার মারি এককালে কানের পর্দা ঝোল করে এলাম। তুই কাকে বলছো সুপার মাইয়া দাঁত ফাড়াইছে? হ্যাঁ কাকে কাকে কি? একটু চুপ করবেন আপনারা, একটু চুপ করবেন। হ্যাঁ বল। আমাকে তো কিছু বলার সুযোগ দিবেন। আমি আপনাদের ডেকেছি, আমি কিছু বলবো না? আপনারাই বলে যাচ্ছেন, নিজের মতো করে একটা কল্পনা সৃষ্টি করেছেন, আমাকে নিয়ে যা তা শুরু করেছেন আপনারা। কেন? একটা মেয়ের জন্য আপনারা আপনাদের বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছেন। আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ডেকেছি এখানে। চারপাড়াইজ? ওকে, আমরা সেই চারপাড়াইজের আশায় বসে আছি। আমি আসলে সারপ্রাইজটা কানে শুনতে চাই, চোখ দিয়ে দেখতেছি না, প্লিজ। ও বুঝতে পারছি, সে তোমার ভাই হয়, চেহারায় কিন্তু মিলে আছে অনেকটা। হাই 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 হাই, চেহারার সাথে অসাধারণ মিল আছে। ছোট না বড়? আর ছোট হলে সবাইবে, আর বড় হলে সম্বন্ধে হবে, কোনো ব্যাপার না। সে আমার হাজবেন্ড। ও বিয়ে করছো? বল। হ্যাঁ ভাই শোনেন, আপনারা একটা মেয়ের জন্য আপনাদের এত তুমি ভালো করে দিলাম, তুই মোর বন্ধু হয়ে বেটা, তুই তো শরীর কি এত খারাপ, শেষ পর্যন্ত একটা বিয়ে দিতে মাইয়ার পেয়েছি, তুই বেটা ঘুরছিস। মুই তো চাইছিলাম সেটিং দিয়ে তোর লাগে ফিট করি। আমার লোক সেটিং দেবা? আমি দুলটা আরো আসছি যে আমার বাড়ির বন্ধু, আমি চাই না তার খেলতে জমিতে ফাঁক দেখতে আসছি তোর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। এখন আইসা শুনি যে তার বুঝি আর একটা গন্ডগোল লাগে রাখছে, একটা ফাট আর দেখছি তারা দেখছে খালি কতগুলো ব্যাগ গেছে, আর মোস্তা কি নেবারের মতন রাখে। আমরা বন্ধু। ও একুয়া কথা আছে বাংলাতে, সকুয়ার ভূতমা বলে একসাথে, হে হইলে দোস্ত দোস্ত।